আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বিকালে একটু বাইরে হাঁটাচলা করলাম। সূর্যের কোমল আলো, পাখির কিচিরমিচির আর হালকা বাতাসের শব্দ। শীতকালীন এই আবহাওয়া সত্যি অসাধারণ। ব্যস্ত দিনের শেষে একটু প্রকৃতির সাথে সময় কাটানো সত্যি অন্যরকম। দেখতে পাচ্ছেন রাস্তার গাছ, চারপাশে বিভিন্ন ধরনের গাছপালা। এই যে এখানে লিচু গাছ আছে আমাদের বাড়ির পিছনের দিকে আর কি। রাস্তার গাছ, মানুষের কোলাহল বা পাখির ডাক শোনা যায়। বিকেলটা দেখতে খুব সুন্দর। এই রাস্তা, গাছপালা আর মানুষের কোলাহল সবকিছুতে একটা শান্তি। দিনের এই সময়ে হাঁটাটা যেন নিজেকে নতুন ভাবে খুঁজে পাওয়া। তো সামনে যাচ্ছি, তো এদিকে হচ্ছে ক্যাটফিশ, মাছের ফিশারি, এদিকে হচ্ছে ধান ক্ষেত। তো ধান ক্ষেত হলো গ্রামীণ বাংলাদেশের এক অপরূপ সৌন্দর্যের প্রতীক, যেখানে সবুজ আর সোনালী ধানের দোল মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি করে। এটি দেশের প্রধান খাদ্যশস্য উৎপাদনের কেন্দ্র, যা কৃষকের কঠোর পরিশ্রমের ফসল। ধান খেতে শুধু খাদ্যের চাহিদা মেটায় না, বরং গ্রামীণ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা জৈব বৈচিত্র্য এবং পরিবেশের রক্ষায় ভূমিকা রাখে। এদিকে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে গেলাম। অবশ্য ধান এখন কাইটা ফেলছে। তো এইদিকে আবার সামনে আমরা কিছুক্ষণ যাওয়ার পরে খালের মধ্যে দেখলাম। খাল সাধারণত একটি সরু এবং দীর্ঘকার জলপথ, যা নদী, জলভূমি বা সমুদ্রের সাথে সংযোগ স্থাপন করে। এটি প্রাকৃতিকভাবে গঠিত হতে পারে বা সেচ, নৌ চলাচল বা নিষ্কাশনের জন্য মানুষ তৈরি করতে পারে। এটা গ্রামের সৌন্দর্য বৃদ্ধি করে বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেমন জল সংরক্ষণ, জীববৈচিত্র্য, আবাসস্থল বা এই যে এখান থেকে বিভিন্ন ক্ষেত্রে পানি দেয়। খালের পাশাপাশি বিভিন্ন ধরনের এই। তারপর হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরেই দেখা হয়ে যায় আমার বড় ভাইদের সাথে। তাদের সাথে বিকেলবেলা একটু হাঁটতে বের হইলাম। এই যে এখানে আমাদের বড় ভাইরা, তাদের সামনে ভিডিও করি নাই অবশ্য, তাদের সাথে হাঁটতেছিলাম এদিকে। তারপর একটু রাস্তা দিয়ে হাঁটলাম ওদের সাথে, ওইদিকে যাইতেছিলাম একটু হাঁটতে হাঁটতে, তাদের সাথে কথা বলতে বলতে। অবশ্য আমার কাকার একটা, মানে আমার এখানে একজন কাকা হয়, তো ওনার জন্মদিন ছিল, ওই বিষয়ে আর কি কথা বলতে। লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং দেখা হবে পরের ভিডিওতে।